পিঠে গুলি লেগে বের হয়ে পেট দিয়ে। বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ মেহেদী হাসানের কথা। 4 মাসে 4 হাসপাতালে চিকিৎসা শেষে এখন ভর্তি আছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এখন পর্যন্ত সরকারি বেসরকারি কোনো সহায়তা পাননি মেহেদী। মেহেদীর চোখে মুখে এখনো আতঙ্ক। তার জীবনের ভয়াবহ সময় গত 4 মাস। তীব্র যন্ত্রণা নিয়ে হাসপাতালে ছুটেছেন তিনি। মেহেদী জানান 18 জুলাই উত্তরায় গুলি লাগে তার। গুলি পিঠের নিচ দিয়ে বের হয়ে পাকস্থলী ভেদ করে। পিছন থেকে আমার গুলিটা লাগার পরে হলো আমার পুরো শরীর ভাঁজ হয়ে গিয়েছিল। আমি যখন টি শার্টটা তুলি তখন দেখি যে এখান দিয়ে আমার নাড়িভুড়ি সব সামনে বের হয়ে গেছে। এরপর আসলে আমার ওরকমভাবে শক্তি ছিল না, আমি শুয়ে পড়ি মাটিতে। এরপর আমাদের ছাত্র ভাইরা যারা ছিল ওখান থেকে যারা আমার ধরে কুয়েত মধ্য হসপিটালে নিয়ে গিয়েছিল আর কি। তো ওখানকার ডক্টর বলছে যে এটা হয়তো বাঁচানো যাবে না, আপনি যদি লাস্ট চেষ্টা করতে চান তাহলে ঢাকা মেডিকেল নিয়ে যেতে পারেন। হামলা করা হয় তার অ্যাম্বুলেন্সেও। সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে বেসরকারি হাসপাতালে তার খরচ হয় 5 লাখ টাকার বেশি। ঢাকা মেডিকেল আনার পথেও হলো ছাত্রলীগের ছেলেপেলেরা আমাদের অ্যাম্বুলেন্সে ভাঙচুর করছে আর কি। তো তারপর কোনো রকম ঢাকা মেডিকেল আনার পরে হলো অপারেশন হয়েছে, ফার্স্ট অপারেশন। তো অপারেশন হওয়ার পরে ওখানে তাদের ট্রিটমেন্ট ওরকম ভালো ছিল না। ড্রেসিং করতে হলো যে ওয়ার্ড বয় যারা ঝাড়ু মশা করে তারা ড্রেসিং করতে তাও টাকা দিয়ে অনেক রিকোয়েস্ট করে ড্রেসিং করানো লাগতো। তো এক পর্যায়ে আমার এখানে ইনফেকশন হয়েছে মারাত্মকভাবে। গুলিতে মেহেদীর নাড়ি ভুঁড়ি ছিঁড়ে গেছে। ইনফেকশনের কারণে বেড়েছে জটিলতা। তার চিকিৎসায় করা হয়েছে মেডিকেল বোর্ড। খাদ্য চলাচলের যে নালীগুলো আছে সেখানে একটা জায়গায় ব্লক হয়ে যাওয়াতে তাকে এখানে একটা ব্যাগ দিয়ে, কোলোস্টমি ব্যাগ বলে, সে ব্যাগ দিয়ে তার এখানে তার বাথরুমের যে ময়লাগুলো সে বের করে দেওয়া হচ্ছে। আমরা আশা করি যে অপারেশনের মাধ্যমে তার এটা পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে ইনশাল্লাহ সে বাসায় যেতে পারবে। রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী মেহেদীর মা বেঁচে নেই, আলাদা থাকেন বাবাও। কলেজ পড়ুয়া ভাইয়ের সঙ্গে ঢাকায় থাকেন মেহেদী। চিকিৎসা চালাতে গিয়ে তার ঋণ 5 লাখ টাকার বেশি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।